আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ বুধবার 25শে সেপ্টেম্বরের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। গতকালের পূর্বাভাসে আমরা জানিয়েছিলাম দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মেঘ প্রবেশ করতে পারে। ঠিক দেখুন আজকের পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী দেখুন এখানে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ব্যাপক আকারে মেঘ কিন্তু প্রবেশ করে যাচ্ছে। বঙ্গোপসাগর বুকে ভারী থেকে অতি ভারী মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে এবং ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনা এবং বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় দেখুন মেঘ ছড়িয়ে গেছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সারাদিন এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে। পরবর্তীতে ধীরে ধীরে উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেমন থাকতে পারে দেশের উত্তরাঞ্চলের আবহাওয়া, কেমন থাকবে দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ একদম উত্তরবঙ্গ এবং এদিকে আসাম ত্রিপুরা থেকে শুরু করে বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় বন্ধুরা, আমরা সরাসরি এই মুহূর্তে লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। দেখুন বঙ্গোপসাগরে ব্যাপক মেঘ রয়েছে। দেখুন 25 সেপ্টেম্বর নাগাদ এখানে ভারী থেকে অতি ভারী মেঘ এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে প্রবেশ করে যাচ্ছে। বর্ষাকালে চট্টগ্রাম বিভাগের উপর এখনো বৃষ্টিপাত প্রবেশ করেনি, তবে পরবর্তীতে সম্ভাবনা রয়েছে। এদিকে বরিশাল বিভাগের অনেক এলাকায় বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করে যাচ্ছে। মতিরহাট, ফরিদগঞ্জ, বরিশাল আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। মির্জাগঞ্জ, তো আপনারা আমাদেরকে জানাবেন আপনাদের গ্রামের পরিস্থিতি কেমন বর্তমান। মঠবাড়িয়া দিকে দেখুন খলাপাড়া, পতরঘাটা এবং সরপেশন, লালমোহর, হাতিয়া, মতিরহাট দেখুন আকাশ মেঘাচ্ছন্ন, সাথে কিছু এলাকায় বৃষ্টি। এছাড়া দিকে দেখুন পতরঘাটা, কলাপাড়া অঞ্চল এবং মির্জাগঞ্জ, জিয়ানগর, মঠবাড়িয়া, মংলা থেকে শুরু করে কাউকালি দেখুন গুরুনাদি অনেক এলাকায় আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, সাথে বৃষ্টিপাত রয়েছে অনেক অঞ্চল এখানে। তার শিবনগর, সাতক্ষীরা দেখুন এখানে গোসাবা থেকে শুরু করে বারেপুর এবং এখানে হাবড়া থেকে শুরু করে এদিকে দেখুন এবাইনগর, হালদিয়া, হালদিবাড়ি, গঙ্গাসাগর এখানে দেখুন এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে এখানে। এছাড়া এদিকে আমরা যদি দেখি এদিকে দেখুন দুর্গাপুর থেকে শুরু করে পুরুলিয়া, শিউরি উত্তরে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। একদম উত্তরবঙ্গে কাপাসিয়ার দিকে আকাশ মেঘাচ্ছন্ন। বাংলাদেশের মধ্য অঞ্চলে মেঘের ঘনত্ব কিছুটা কম রয়েছে, তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী মেঘ সাথে বৃষ্টিপাত। দেখুন ঠাকুরগাঁও অঞ্চল, পঞ্চগড়, শিলিগুড়ি, উত্তরে দার্জিলিং। আপনাদের গ্রামের অবস্থা কেমন আমাদেরকে জানাবেন কমেন্টস করে। এদিকে দেখুন ডুবুরি অঞ্চল, জলপাইগুড়ি, এদিকে দেখুন জলপাইগুড়ি, এখানে দেখুন শিলিগুড়ি, তারপর দার্জিলিংয়ে যে উদলাবাড়ি সবটুকু এলাকায়, কোচবিহার এখানে দেখুন ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন, গোলাপাড়া সহ এখানে অনেক এলাকায় দেখুন এখানে অনেক এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের মেঘও কিন্তু রয়েছে। ইতিমধ্যে দক্ষিণের বেশ কিছু এলাকায় বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করে যাচ্ছে। খুলনা বিভাগের অনেক এলাকায় ভারী বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করে গেছে। শ্রীকন্থাপুর, সাতক্ষীরা, মংলা, এদিকে দক্ষিণ সুন্দরবন থেকে শুরু করে অনেক এলাকায়, এছাড়া কলাপাড়া থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় কিন্তু বৃষ্টির মেঘ কিন্তু প্রবেশ করে গেছে। আর এদিকে জিয়ানগর, মাঝিপুর সহ বারিপুর সহ অনেক এলাকায় বৃষ্টির মেঘ প্রবেশ করে গেছে। ভারী বৃষ্টি এবং আজ সারাদিন আরও বেশ কিছু এলাকায় বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাবে। এখানে বেশ কিছু এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টির মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে। সরাসরি আমরা এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। ইতিমধ্যে যেটা আমরা একটু দেখি, আজ বুধবার 25 সেপ্টেম্বর ধীরে ধীরে বৃষ্টির ঘনত্ব অনেক অঞ্চলে বৃদ্ধি পাবে এবং পরবর্তীতে 24 ঘন্টার মধ্যে পরবর্তী 24 ঘন্টার মধ্যে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আবাইনগর, খাগড়াছড়ির দিকে, তারপর আমবাসা, আগরতলা, লাখাই, তারপর কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, সিরাজগঞ্জ, সিংড়া এখানে অনেক এলাকায় পরবর্তীতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো বর্তমান আপনার এলাকায় বৃষ্টিপাতের দেখা না গেলেও ভাববেন না বৃষ্টিপাত হচ্ছে না, কোথাও বৃষ্টিপাত কিন্তু হচ্ছে অনেক অঞ্চলে। তো সেটি কিন্তু মাথায় রাখবেন। চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টির মাত্রা কম রয়েছে। যদি একটু দেখি আমরা এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে অন্যান্য জেলা চেয়ে কিছুটা কম আবাস উঠে আসছে। এখানে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আবার সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন এই অঞ্চল দিয়ে কিন্তু বাজার থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, কারণ ঠিক এই অঞ্চল দিয়ে বৃষ্টির মেঘটি কিন্তু প্রবেশ করতে পারে। এবং এদিকে আগরতলার দিকেও আমরা পুরোতবা এখানেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী। এবং এদিকে একটা লাল কালার যে আকার দেখতে পাচ্ছেন আপনারা, মৌলভীবাজার, বালাগঞ্জ এবং জগন্নাথপুর, পেনারবাগ, এই যে এখানে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে বিশনবাপুর এবং চাতক বাজার অঞ্চল, সিলেটের বিভিন্ন অঞ্চল জুড়ে, নাইকনছড়ি এদিকে চড়ে এখানে নেত্রকোনা সহ অনেক এলাকায়, চেরাপুঞ্জির দিকে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক দেখুন 25 সেপ্টেম্বর বুধবার নাগাদ দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। খাগড়াছড়ি, আমরাপুর, আগরতলা, আমবাসা, এই যে লাখাই, কিশোরগঞ্জ,
এবং কাপাসিয়া, নাগারপুর এবং সিরাজগঞ্জ, ময়মনসিংহ এখানে এবং সিংড়া অঞ্চল দিয়া এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর আবারও কয়েক ঘন্টা বিরতি নিয়ে বৃষ্টিপাত, তারপর নতুন করে এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত শুরু হতে পারে। দেখুন 24 ঘন্টার মধ্যে অলরেডি হালদিবাড়ি, গঙ্গাসাগর, এই যে দক্ষিণ এলাকা, এখানে দক্ষিণ 24 পরগনা এলাকায় হালকা থেকে মাঝারি জন্য বৃষ্টিপাত থাকতে পারে। হালদিয়া এবং কলকাতা অঞ্চল, বারুইপুর, তারপর এদিকে উলুবেড়িয়া দেখুন এই অঞ্চলে, তারপর এখানে জিয়ানগর, মাজিলপুর, তারপর গোসাবা অঞ্চল, এখানে উত্তর 24 পরগনার দিকেও রয়েছে কিছুটা, এবং এদিকে কারদা, চন্দ্রনগর, হাবড়া এই অঞ্চলে বাংলাদেশের এখানে সাতক্ষীরা থেকে লোহাগাড়া, মাদারীপুর, ঢাকা বিভাগের দক্ষিণের উপকূলীয় দক্ষিণ অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি একই সময়ের মধ্যে উত্তরবঙ্গের একদম বাংলাদেশের বাইরে গুয়াহাটি এবং গোলাপাড়া এই দুই অঞ্চলে, শিলং এদিকে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, বিশেষ করে প্রচণ্ড বজ্রসহ। দেখুন এখানে প্রচণ্ড বজ্রসহ ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। সাথে সাথে বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর থেকে আবারও ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। আবারও ব্যাপক মেঘ তৈরি হয়ে মৌসুমী বায়ু দেখুন প্রবল আকারে প্রবেশ করে যাচ্ছে বাংলাদেশের উপর, এবং এদিকে কলকাতা থেকে শুরু করে খুলনা বেশিরভাগ এলাকায় তখন আবারও নতুন করে বৃষ্টিপাত শুরু হতে পারে, মাঝারি থেকে ভারী। কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, তারপর কাতুয়া অঞ্চল, শান্তিপুর দিয়ে যশোর অথবা এখানে সাতক্ষীরা, মেহেরপুর, পাবনা, শাইলকুপা, এখানে রাজশাহী, তারপর সিংড়া, মহাদেবপুর, বগুড়া এখানে অনেক এলাকায় আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। পাশাপাশি একই সঙ্গে একদম উত্তরবঙ্গের অনেক এলাকায় আলিপুরদুয়ারের দিকে এবং এদিকে দেখুন পঞ্চগড় এই এলাকায় এবং শিলিগুড়ি অঞ্চল দিয়া এবং এখানে ডুবুরি অঞ্চল, গোলাপাড়ার উত্তর দিকে, তারপরে এখানে বঙ্গাইগাঁও এই এলাকা থেকে শুরু করে পাঠশালার দিকে, গুয়াহাটি উত্তর এখানে অনেক এলাকায় ব্যাপক আকারে মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃহস্পতিবার 26শে সেপ্টেম্বর উত্তর পশ্চিমের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এই যে রাজশাহী বিভাগ এবং খালাই, রংপুর এই যে সবটুকু এলাকায়, এখানে শিলিগুড়ি সহ এবং খাগড়াছড়ি এখানে উত্তরে এখানে অনেক এলাকায় ব্যাপক আকারে মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। পরের দিন শুক্রবার 27শে সেপ্টেম্বরের আপডেটে দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা, যদিও হয় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। নেপাল দিয়া দেখুন, বিহার দিয়ে এখানে পূর্ণিয়া ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকতে পারে। মূলত 2 দিন বাংলাদেশের পর বৃষ্টির মেঘ সক্রিয় থেকে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে উত্তরবঙ্গের দিকে চলে যাওয়ার সম্ভাবনা, মূলত দেশের বাইরে যে বিদায় নেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে বাংলাদেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কমে যাবে, যদিও হয় বিক্ষিপ্ত সামান্য কিছু কিছু এলাকায় বজ্রসহ কিছুটা বিক্ষিপ্ত আংশিক বৃষ্টিপাত থাকতে পারে, তবে বর্ষার মতো এরকম ভারী বৃষ্টিপাত কিন্তু বিদায় নেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এ হচ্ছে মূলত বর্তমান বৃষ্টিপাতের আপডেট। একই সঙ্গে আমরা একটু দেখব সমুদ্রের আবহাওয়া কীরকম রয়েছে, পাশাপাশি একটু বৃষ্টির পরিমাণ মোটটা আমরা একটু দেখি। পরে 3 দিনে যে বৃষ্টির সম্ভাবনা সেটি কোন কোন দিকে। এখানে গঙ্গাসাগর, হালদিয়া, হালদিবাড়ি এবং উপকূলীয় অঞ্চলে এবং সুন্দরবন এদিকে কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, মতিরহাট এই অঞ্চলে বৃষ্টিপাত এই যে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি, এবং সিলেট বিভাগের এদিকে। পরে 3 দিনে বিশনবাপুর, সাতক বাজার, মূলত 48 ঘন্টা এখানে চরকাই, বরলেখা, জাকিগঞ্জ, হাইলাকান্দি, তারপর জগন্নাথপুর, পেনারবাগ, বিশনবাপুর এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অলরেডি। রংপুর, দিনাজপুর এবং এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি। এখানে জলঢাকা অঞ্চলে দেবীগঞ্জ এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বোদা এবং পঞ্চগড়ের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং পীরগঞ্জ, কারুলে, দিনাজপুর এদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সবচেয়ে এখানে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝারি থেকে ভারী। তারপর উত্তরবঙ্গের একদম এখানে দেখুন শিলিগুড়ি এদিকে ব্যাপক বৃষ্টিপাত প্রায় 300 মিলিমিটার পর্যন্ত। সুরঙ্গা এই এলাকায়, কৃষ্ণাগঞ্জ এবং এদিকে কারানদিঘি এখানে দেখুন পারাক্কা বাঁধ রয়েছে এই দিকে, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং উত্তরে তিস্তা নদীর এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পানি বাড়তে পারে উত্তরে এই এলাকায় কিন্তু বৃষ্টিপাত। এছাড়া বাংলাদেশের মধ্য অঞ্চলে এখানে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। এবং বঙ্গোপসাগরের কি পরিস্থিতি যদি আমরা একটু দেখি, জেলে বাইদের জন্য বঙ্গোপসাগর উত্তাল রয়েছে এখনও। দেখুন হাওয়ার বেগ কত কিলোমিটার একটু আমরা দেখাই। হাওয়ার দাপট কিন্তু আজও রয়েছে, গতকালের আপডেটে বলা হয়েছিল অলরেডি প্রায় 55 কিলোমিটার জড়ো বাতাস কিন্তু বঙ্গোপসাগর বুকে থাকবে। দেখুন এখানে এক নিয়মের 55 কিলোমিটার বেগে দমকা বাতাস থাকবে, যা পরবর্তী বিকেল বা পরবর্তীতে এখানে উপকূলীয় অঞ্চলে প্রবেশ করবে প্রায় ঘন্টায় 45-40 এই যে এরকম বেগে
দমকা ঝড়ো বাতাস কিন্তু অব্যাহত থাকবে। এই যে অব্যাহত থাকবে লালমোহর, সন্দ্বীপ, হাতিয়া, কলাপাড়া সহ মঠবাড়িয়া সবটুকু এলাকায় এখানে দমকা ঝড়ো বাতাস কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আজ। দেখুন বঙ্গোসাগর উত্তাল থাকতে পারে এবং 26শে সেপ্টেম্বর কিছুটা উত্তাল থাকতে পারে এবং পরবর্তী শুক্রবার 27শে সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে উত্তাল কেটে উঠতে পারে এবং আবহাওয়া একদম স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। পরবর্তীতে আমরা একটু লাইভ ট্রেক করি বঙ্গোসাগরে, দেখি কীরকম পরিবেশ তৈরি হতে পারে। দেখুন 29 তারিখ এবং সোমবার 30 তারিখ কোনো ধরনের শক্তিশালী পরিবেশ কিন্তু দেখা যাচ্ছে না, কিছুটা আংশিক ঝড়ো বাতাস। দেখুন পরিবর্তন তেমন নেই, যদি পরিবর্তন আসে অবশ্যই জানাবো। আবহাওয়া পরিবর্তনশীল, সঙ্গে থাকবে। এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।